আজকে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওর যেটা টপিক সেটা হলো গ্রাফ এবং পাই চার্ট লেখার একটা ফরম্যাট আপনাদের শিখাই দিব। এই ফরম্যাটটা শিখলে ইংলিশ ফার্স্ট পেপারে যেহেতু 15 মার্কের গ্রাফ অথবা পাই চার্ট আসে, আশা করি যে কোনো ধরনের গ্রাফ অ্যান্ড পাই চার্ট আসুন না কেন এই ফরম্যাটটা আসলে আপনি খুব সঠিকভাবে উত্তর করে দিয়ে আসতে পারবেন। তো প্রথমে একটু আলোচনা করি, এই দুটার ভিতরে একটু পার্থক্য বলে দিই। ম্যাক্সিমাম সময় আমাদের পরীক্ষায় কিন্তু এই গ্রাফ চার্ট আসে, গ্রাফ চার্টের ভিতরে বিভিন্ন ধরনের ভেরিয়েশন আছে, কলাম চার্ট আছে, তার বার চার্ট আছে, অত ডিটেলস আমাদের আসবে না। সাধারণত এরকম যদি চিত্র দেওয়া থাকে সাধারণত সেগুলোকে গ্রাফ চার্ট বলা হয়ে থাকে। আর সাধারণত যদি সার্কেলের ভিতরে কোনো চার্ট দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে সেটাকে পাই চার্ট বলা হয়ে থাকে। আমরা অনেক সময় ম্যাক্সিমাম সময় শুধুমাত্র গ্রাফ চার্টটাই শিখি, এই পাই চার্টটা শিখি না। মাঝে মধ্যে কিন্তু পরীক্ষায় পাই চার্টও চলে আসতে পারে। এর জন্য আজকের এই ভিডিওতে আমরা গ্রাফ চার্ট লেখার জন্য যে ফরম্যাট সেটাও শেখাবো এবং শেষের দিকে কিভাবে আপনি পাই চার্ট আসলে উত্তর করতে পারেন সেটা কিন্তু বলে দিব। এর জন্য অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো প্রথমে মিলে আলোচনা করবো গ্রাফ চার্ট নিয়ে। অর্থাৎ গ্রাফ চার্ট আসলে আপনি এখানে যে ফরম্যাটটা দেওয়া আছে সেই ফরম্যাটের মাধ্যমে আপনি সঠিকভাবে কিন্তু উত্তর করতে পারেন। তো যদি গ্রাফ চার্ট চলে আসে তাহলে প্রথমে আপনি কি লিখবেন? প্রথমে আপনি লিখবেন দ্য গ্রাফ রিপ্রেজেন্ট দ্য বিষয়। অবশ্যই একটা বিষয় নিয়ে আপনাকে অবশ্যই একটা বিষয় দেওয়া থাকবে, সেই বিষয়ের উপরে আপনাকে কিন্তু গ্রাফ চার্টটা লিখতে বলবে। এজন্য প্রথমে আপনি এই যে বিষয় যে জায়গাটা আছে সেখানে যেই বিষয় নিয়ে মিলে লিখতে বলবে সেই বিষয়টা এখানে বসাই দিবেন। যদি একটু পরে একটা এক্সাম্পল দিয়ে আপনাদের শেখাই দিব, আপাতত জাস্ট মনে রাখেন একটা বিষয় দেওয়া থাকবে বা একটা টপিকের উপরে আপনাকে গ্রাফ চার্টটা লিখতে বলবে, সেই টপিকটা জাস্ট এখানে বসাই দিবেন। ফ্রম দ্য ইয়ার, আর যদি সময় উল্লেখ করে দেওয়া থাকে, ম্যাক্সিমাম সময় গ্রাফ চার্টগুলোতে সময় উল্লেখ করে দেওয়া থাকে, যদি সময় উল্লেখ করে দেওয়া থাকে তাহলে এখানে সময়টা বা যে সালগুলো আছে সেই সালগুলো এখানে বসাই দিবেন। আর সাল যদি উল্লেখ করে দেওয়া না থাকে তাহলে জাস্ট এই পর্যন্ত লিখবেন দ্য গ্রাফ রিপ্রেজেন্ট দ্য, জাস্ট বিষয় পর্যন্ত লিখে স্টপ দিয়ে দিবেন। অ্যাকর্ডিং টু দ্য গ্রাফ, এই বিষয়টা দিবেন ইজ নট কনসিস্টেন্ট। অর্থাৎ এই বিষয়ের এখানে আবারও যে বিষয়টা এখানে বসাই দিবেন। ফ্রম দ্য গ্রাফ উই ক্যান সি দ্যাট দ্য হাইয়েস্ট রেট, অর্থাৎ ওই গ্রাফে দেখবেন অবশ্যই একটা হাইয়েস্ট রেট দেওয়া থাকবে। দেখবেন যে এরকম ফরম্যাট দেওয়া থাকবে, এইভাবে দেওয়া থাকবে। তো যেটা হাইয়েস্ট রেট, যেটা হাইয়েস্ট রেট, সেই হাইয়েস্ট রেটের যে মানটা আছে, কত পার্সেন্টেজ দেওয়া থাকলো 30%, তাহলে এখানে আপনি 30 বসায় দিবেন। আর কোন সালে সাল উল্লেখ করে দেওয়া থাকবে যে 2001 সাল, কথা 2001 সাল এখানে বসায় দিবেন। অন দ্য আদার হ্যান্ড লোয়েস্ট একটা দেওয়া থাকবে, অর্থাৎ কম মার্ক একটা দেওয়া থাকবে, কথা কম একটা দেওয়া আছে, এটা হলো 10%। এটা কত 2004 সালে। তাহলে সবচেয়ে লোয়েস্টটা আমরা কততে পাইছি? এই আমরা 2004-এ পাইছি। তারপরে এখানে কত পার্সেন্ট পাইছি? এই 10% পাইছি। তার মানে এখানে আমরা 10% বসাই দেবো কত সালে? 2004 সালে। অর্থাৎ আমরা প্রথম আমাদের কাজ কী হবে, যেটা হাইয়েস্ট সেটা আমরা মেনশন করব, যেটা লোয়েস্ট সেটা আমরা মেনশন করব। তারপরে কাজটা হবে কি, লিখতে হবে দেয়ার ইজ এ রিমার্কেবল ডিফারেন্স বিটুইন দ্য হাইয়েস্ট রেট অ্যান্ড দ্য লোয়েস্ট রেট। অর্থাৎ এই দুটোর ভিতরে কিন্তু ভালো একটা পার্থক্য আছে। সেই পার্থক্যটা কত, সেই পার্থক্যটা এখানে লিখবো। অর্থাৎ লিখবো দ্য ডিফারেন্স ইজ, তার পার্থক্যটা কত? আমরা হাইয়েস্টটা ছিল 30 আর এখানে ছিল 10, তার দুটোর ভিতরে পার্থক্য কত? 20। তারপরে এখানে লিখবো 20%, আমরা এইভাবে দিতে পারি বা ইংলিশেও লিখে দিতে পারি। তাহলে দ্য ডিফারেন্স ইজ, যে পার্থক্যটা সেই পার্থক্যটা বিয়োগ করে বসাই দেবো বিটুইন দ্য হাইয়েস্ট অ্যান্ড দ্য লোয়েস্ট রেট। তারপরে কাজটা হবে, তাহলে আমরা প্রথম কাজটা কি, কাজটা হলো আমাদের প্রথমে লিখতে হবে যে গ্রাফেন চার্টটা কোন বিষয়ে সেটা লিখতে হবে। তারপর কোনটা বেশি কোনটা কম, কত সালে কম সেটা লিখতে হবে। দুটোর ভিতরে যে পার্থক্য সেই পার্থক্যটা দিতে হবে। তারপর লিখতে হবে কি, উই হ্যাভ সিন দ্যাট, ওই বিষয়টা দিতে হবে হ্যাজ, এখানে ইনক্রিজ হতে পারে অথবা ডিক্রিজ হতে পারে অথবা আপ অ্যান্ড ডাউনও হতে পারে। অর্থাৎ যদি দেখি গ্রাফটা দেখলে এখানে কিন্তু আপ অ্যান্ড ডাউন হচ্ছে, অর্থাৎ একবার বাড়তেছে একবার কমতেছে। যদি বাড়তেছে এবং কমতেছে যদি থাকে তাহলে সেক্ষেত্রে লিখবো উই হ্যাভ সিন দ্যাট, বিষয়টা দিয়ে হ্যাজ হ্যাড ইটস আপস অ্যান্ড ডাউন ওভার টাইম। আর যদি সবসময় বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ এমন একটা গ্রাফ দেওয়া থাকলে এখানে একটা দেওয়া আছে, তারপর আবার এখানে দেওয়া আছে, তারপর আবার এভাবে আস্তে আস্তে জাস্ট বৃদ্ধি পাচ্ছে। যদি বৃদ্ধি পাওয়া কোনো গ্রাফ দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে লিখবো উই হ্যাভ সিন দ্যাট হ্যাজ ইনক্রিজ, তারপর লিখবো ওভার টাইম। আর যদি দেখি যে ডিক্রিজ হচ্ছে, শুধুমাত্র ডিক্রিজ মানে কি, এরকম দেওয়া আছে, তারপর এরকম দেওয়া আছে, তারপরে অর্থাৎ জাস্ট কমতেছে, এরকম কোনো গ্রাফ আমরা পাই তাহলে সেক্ষেত্রে লিখবো উই হ্যাভ সিন দ্যাট, তারপর এখানে লিখবো হ্যাজ ডিক্রিজড ওভার টাইম। অর্থাৎ এই তিনটার ভিতরে যে কোনো একটা লিখবো, ওটা আমাকে গ্রাফ দেখে সিদ্ধান্ত নিতে হবে এখানে আমরা কোনটা লিখবো। তারপর লিখতে হবে ওই সালগুলো ব্যাখ্যা করতে হবে, কোন সালে কোনটা ছিল। লিখবো ইন দ্য ইয়ার, প্রথম যে সালটা দেওয়া ছিল, কথা প্রথম সাল দেওয়া আছে 95, তাহলে লিখবো যে 1995 কত পরিমাণ দেওয়া ছিল এখানে,
কথা কথা এখানে দেওয়া ছিল হলো কথা কথা এখানে দেওয়া ছিল কত, এখানে 20%। তাহলে লিখবো যেখানে প্রথম সালে কত দেওয়া আছে সেই পরিমাণটা লিখবো 20% অফ দ্য কত সালে 1995 সালে, 1995 সালে বসাই দেবো। তারপর দা ওই যে টপিকটা আছে যে বিষয়টা আছে সেই বিষয়টা লিখবো ইনক্রিজ, যদি ইনক্রিজ হয় অর্থাৎ পরেরটা যদি ইনক্রিজ হয় তাহলে ইনক্রিজ লিখবো, পরেরটা যদি ডিক্রিজ হয় এখানে কিন্তু ইনক্রিজ হয়েছে তাহলে লিখবো ইনক্রিজ টু কত হয়েছে, এটা ইনক্রিজ হয়ে কত হয়ে গেছে 30 হয়ে গেছে, তার মানে এখানে লিখবো 30 কত সালে 2001 সালে, 2001 সালে লিখবো। আফ ফ্রম কত সাল থেকে এখানে আসছে 1995 সাল থেকে, অর্থাৎ আমাদের প্রথম যে সাল সেই প্রথম সালটা এখানে বসাই দিব। বাট ইন দ্য ফলোয়িং ইয়ার অর্থাৎ তার পরের বছরে কি হয়েছে, তার পরের বছরে বিষয়টা দিব যে বিষয় বলছে যদি ইনক্রিজ হয় ইনক্রিজ দিব, যদি দেখছে ওটা বাড়ছে না কমছে, যদি বাড়ে তাহলে ইনক্রিজ দিব, আর যদি কমে তাহলে ডিক্রিজ দেবো। পরিমাণটা দিব কতটুকু হয়েছে, কত সাল থেকে সেই সালটা আমরা উল্লেখ করে দিব। তারপর আমরা দিব যে হাউএভার তারপর হলো তারপরের যে সালগুলো আছে সেই পরের সালগুলো দিব। তারপর সেই বিষয়টা আছে বিষয়টা লিখবো, যদি সেটা বাড়ে তাহলে লিখবো ইমপ্রুভ, আর যদি কমে তাহলে লিখবো ড্রপড। অর্থাৎ আমরা সিমিলার যে সিনোনিম ওয়ার্ডগুলো আছে সেই সিনোনিম ওয়ার্ডগুলো আমরা ইউজ করার চেষ্টা করব। তারপর সেমভাবে এইভাবে আমরা প্রত্যেকটা ব্যাখ্যা করব, সালগুলো এইভাবে আমরা ব্যাখ্যা করব এবং শেষে আমরা লিখবো কি ফাইনালি আফটার অ্যানালাইজিং দ্য সার্ভে ইট ক্যান বি সেড দ্যাট দ্য ডে ইজ নট ফার হোয়েন এভরিওয়ান উইল শো এ পজিটিভ। যদি দেখি যে এটা একটা পজিটিভ জিনিস তাহলে লিখবো, মানে বিষয়টা পজিটিভ সম্পর্কে তাহলে লিখবো পজিটিভ, আর বিষয়টা যদি নেগেটিভ বিষয় সম্পর্কে আসে তাহলে নেগেটিভ লিখবো অ্যাটিটিউড টুয়ার্ড ইট। এভাবেই কিন্তু আমরা কী করতে পারবো, একটা গ্রাফ অ্যান্ড চার্ট আমরা এক্সপ্লেন করতে পারবো বা ব্যাখ্যা করতে পারবো। তখন এরকম একটা আমরা গ্রাফ অ্যান্ড চার্ট এখন আপনাদের এক্সাম্পলের মাধ্যমে দেখাই দেবো, তাহলে আশা করি প্রশ্ন আসলে কীভাবে উত্তর করতে হয় সেটা আপনি বুঝতে পারবেন। যেমন এখানে একটা প্রশ্ন দেওয়া আছে, এখানে প্রশ্নটা দেওয়া আছে দ্য গ্রাফ বিলো সো দ্যাট লিটারেসি রেট ইন বাংলাদেশ ফ্রম অর্থাৎ 1995 থেকে 2010 সাল পর্যন্ত লিটারেসি রেটটা আমাদের দেওয়া আছে, তাহলে এটা আমাদের অ্যানালাইসিস করতে বলছে। এইভাবে আমাদের প্রশ্নটা দেওয়া থাকবে, তাহলে সেক্ষেত্রে আমরা অ্যান্সারটা কীভাবে করবো, অ্যান্সারটা আগের ফর্মেটে দিব। আগের ফর্মেটটা কী ছিল, প্রথমে লিখবো দ্য গ্রাফ রিপ্রেজেন্ট দ্য, এই যে বিষয়টা এখানে আমরা বিষয়টা কিন্তু উল্লেখ করে দিচ্ছি, এই বিষয়টা আমরা উল্লেখ করে দিচ্ছি। প্রথম কাজ হবে এখানে বিষয়টা লেখা, তাহলে লিখলাম দ্য গ্রাফ রিপ্রেজেন্ট দ্য লিটারেসি রেট ইন বাংলাদেশ, এই কত সাল থেকে কত সাল সেটা উল্লেখ করতে হবে, অর্থাৎ এই কত সাল থেকে এখানে 1995 সাল থেকে 2010 সাল, তাহলে এই সালটা আমরা উল্লেখ করে দিচ্ছি। একটু আগে কিন্তু আমরা ওইটাই এখানে শিখছি যে প্রথম কাজ হবে এখানে বিষয়টা লেখা, তারপর সর্বনিম্ন সাল এবং সর্বোচ্চ সালটা এখানে লেখা, তো আমরা তাই কিন্তু করছি। তারপরে কি করতে হবে যে লিখতে হবে অ্যাকর্ডিং টু দ্য গ্রাফ দ্য, এই যে বিষয়টা এখানে লিখতে হবে, বিষয়টা আমরা লিখছি এখানে ইজ নট কনসিস্টেন্ট ফ্রম দ্য গ্রাফ উড ক্যান সি দ্য হাইয়েস্ট রেট, যে হাইয়েস্ট রেটটা এখানে লিখতে হবে, এখানে দেখতে হবে হাইয়েস্ট রেটটা কত, এখানে কিন্তু সবচেয়ে হাইয়েস্ট রেট হলো এখানে, তাহলে হাইয়েস্ট রেটটা দেওয়া আছে এবং কোন সালে সেই সালটা এখানে লিখতে হবে। অন দ্য আদার হ্যান্ড দ্য লোয়েস্ট রেট, এখন দেখতে হবে লোয়েস্ট রেটটা কোথায়, লোয়েস্ট রেটটা এই জায়গায়, তার মানে না লোয়েস্ট রেটটা আমাদের এই জায়গায় দেওয়া আছে, এটা আমাদের লোয়েস্ট রেট, তাহলে আমাদের লোয়েস্ট রেটটা লিখতে হবে এখানে কোন সালে কোন সালটা আমাদের এখানে উল্লেখ করে দিতে হবে। তো দেয়ার ইজ এ রিমার্কেবল ডিফারেন্স বিটুইন লিটারেসি রেট অফ, অর্থাৎ যে আমাদের এখান থেকে এই যে আমাদের সালগুলো দেওয়া আছে এই দুইটা সালের ভিতরে কিন্তু আমাদের পার্থক্যগুলো আছে সেটা আমাদের মেনশন করতে বলছে। দ্য ডিফারেন্সিস অর্থাৎ এই যে হাইয়েস্ট যেটা আছে হাইয়েস্টটা থেকে এই লোয়েস্টের ভিতরে যে পার্থক্য সেই পার্থক্যটা আমরা এখানে দিয়ে দেবো। পার্থক্য দিলে তারপরে মিললে আমাদের প্রত্যেকটা ব্যাখ্যা করতে হবে কোন সালে কোনটা দেওয়া ছিল, সেই সালগুলো কিন্তু এখানে আস্তে আস্তে এক্সপ্লেন করতে হবে। কীভাবে এক্সপ্লেন করতে হবে, একটু আগে যে ফর্মেটটা দিয়েছে সেই ফর্মেট দিয়ে আমাদের এক্সপ্লেন করতে হবে এবং সবার শেষে আমাদের লিখতে হবে ফাইনালি আফটার অ্যানালাইসিস দ্য সার্ভে ইট ক্যান বি সেড দ্যাট ওভার দ্য পাস অর্থাৎ 15 বছরে কী ঘটছে সেটা লিখে শেষে লিখতে হবে অ্যান্ড দ্য ডে ইজ নট ফার হোয়েন এভরিওয়ান উইল শো এ পজিটিভ অ্যাটিটিউড টুয়ার্ড ইট, অর্থাৎ আমাদের এটার ক্ষেত্রে আমাদের পজিটিভ দিক দিতে হবে, যেহেতু পজিটিভ বিষয় সো এভাবে আমাদের লিখতে হবে। এটা হলো আমাদের গ্রাফ যদি আসে তাহলে সেক্ষেত্রে এইভাবে আমরা এক্সপ্লেন করবো। এখন মেনলি শিখবো যে যদি পাই চার্ট আসে, পাই চার্টটা কীভাবে চিনবো, অবশ্যই একটা সার্কেল দেওয়া থাকবে, সেই সার্কেলের ভিতর যদি আসে সেক্ষেত্রে আমরা কীভাবে লিখবো। সো পাই চার্ট যদি আসে সেক্ষেত্রে আমাদের যেটা ফরম্যাট থাকবে সেটা হলো লিখতে হবে যে প্রথমে লিখতে হবে দ্য পাই চার্ট ডিসপ্লেস, যে বিষয়টা দেওয়া থাকবে বা যে টাইটেলটা সম্পর্কে দেওয়া থাকবে সেই টাইটেলটা লিখতে হবে দিস পাই চার্ট শো সেভারাল টাইপ অফ পার্সেন্টেজ অ্যান্ড ইট ইজ সেপারেটেড ইন্টু, অর্থাৎ এটা কিন্তু একটা পাই চার্ট এভাবে দেওয়া থাকবে, সেই পাই চার্টের ভিতরে অনেকগুলো কিন্তু ভাগ দেওয়া থাকে। সো কতগুলো ভাগ দেওয়া আছে সেই ভাগটা মেনশন করতে হবে। যদি এখানে 5টা ভাগ দেওয়া থাকে তাহলে এখানে 5 লিখবো, পোর্শন লিখবো। যদি এখানে 6টা ভাগ করে দেওয়া থাকে, যেমন এখানে কয়টা করা আছে 1টা 2টা 3টা 4টা 5টা, তার মানে এখানে আমরা 5টা দিব। তারপর এখানে সবগুলো প্রফেশনের নাম লিখবেন, কী কী প্রফেশনগুলো উল্লেখ, এখানে একটা কথা এখানে ফুড দিয়ে দেওয়া আছে, তারপর এখানে ক্লোথ দেওয়া আছে, অর্থাৎ যে এইগুলো প্রত্যেকটা ভাগ কী সম্পর্কে সেগুলো প্রত্যেকটা এখানে মেনশন করতে হবে। আর ইন্ট্রোডিউস থ্রু দ্য পাই চার্ট ইট গিভ আজ এ ক্রিস্টাল ক্লিয়ার আইডিয়া অ্যাবাউট, ও যে টাইটেলটা থাকবে সেই টাইটেলটা এখানে উল্লেখ করে দিতে হবে।
তারপর হলো ইট ক্যান অবজার্ভ দ্যাট দ্য ম্যাক্সিমাম পার্সেন্টেজ, অর্থাৎ সর্বোচ্চ পার্সেন্টেজ যেটা থাকবে সেটা এখানে উল্লেখ করতে হবে এবং সেই প্রফেশনটার নামটা এখানে লিখতে হবে। তারপর হোয়াইল দ্য লোয়েস্ট, অর্থাৎ যেটা সবচেয়ে কম সেই কমটার আমাদের পার্সেন্টেজ দিতে হবে, তার নামটা উল্লেখ করতে হবে। ইট সিগনিফিকেন্ট দ্যাট, আমাদের যে সবচেয়ে যে মানে সবচেয়ে বড় যে প্রফেশনটা আছে সেটা লিখতে হবে। হ্যাজ এ সিগনিফিকেন্ট ইম্প্যাক্ট অন, যে টাইটেলটা আছে সেই টাইটেল এখানে দিতে হবে। ফার্দারমোর দ্য পাই চার্ট ডিসপ্লে এডিশনাল ডাটা প্রোভাইডিং আস উইথ এ কম্প্রিহেনশন পিকচার। তারপর লিখতে হবে কি, ওই প্রত্যেকটা প্রফেশন এখন ব্যাখ্যা করতে হবে। অর্থাৎ প্রথমে আমরা যেটা সর্বোচ্চ প্রফেশন সেটা লিখব, তারপরে যেটা সর্বনিম্ন সেটা লিখব। লেখার পরে এখন বাদ বাকি যে প্রফেশনগুলো আছে সেই বাদ বাকি প্রফেশনগুলো আপনাকে এখানে জাস্ট এক্সপ্লেন করতে হবে। কীভাবে এক্সপ্লেন করব, প্রথমেই লিখবো যে প্রফেশন, অর্থাৎ দ্বিতীয় নাম্বার, প্রথমটা তো আমরা বলে দিয়েছি, তার দ্বিতীয় নাম্বার প্রফেশনে কোনটা আছে সেটার নামটা লিখবো। হ্যাঁ, সেকেন্ড টু যে টাইটেলটা আছে সেই টাইটেলটা দিব। হুইচ ইজ, যেটা সেটা কত পার্সেন্ট সেই পার্সেন্টটা লিখবো। This means it has a second most profound effect. Following that we can observe the, অর্থাৎ তারপরে, অর্থাৎ ওই যে দ্বিতীয় নাম্বারের পরে তো তৃতীয় নাম্বারটা আছে, সেই তৃতীয় নাম্বারটা কোনটা সেটার নামটা লিখে তার পার্সেন্টেজটা এখানে লিখে দিব। তারপর এইভাবে আমরা যদি তৃতীয়র পরে চতুর্থ, তারপর পঞ্চম, তারপর ষষ্ঠ যতগুলো থাকবে, যদি 5টা থাকে 5টা ব্যাখ্যা করব, যদি 6টা থাকে 6টা ব্যাখ্যা করব, সেইভাবে চলবে। যেমন 4 নাম্বারটা লিখবো যা ফোর্থ পোর্শন অফ, যদি পোর্শন বলি পোর্শন লিখবো, আর যদি পোস্টে ক্যাটাগরি উল্লেখ করে দেয় তাহলে ক্যাটাগরি লিখবো। অফ দ্য টাইটেল ইজ, সেই নামটা লিখবো এবং সেটা কত পার্সেন্ট সেটা লিখবো। এভাবে ফোর্থ, তারপর এইভাবে যদি 5 নাম্বার থাকে 6 নাম্বার থাকে, এভাবে আমরা ব্যাখ্যা করবো। এবং সবার শেষে যেটা থাকবে শেষেটা লিখবো ফাইনালি, ইন দ্য ফাইনাল ফেজ উই ফাইন্ড দ্যাট আদার্স, সর্বশেষ যেটা থাকবে সেটা আমরা এইভাবে দিয়ে দেবো। এবং সবার শেষে আমরা কি লিখবো, ফিনিশিংটা এইভাবে দিব যে বাই কেয়ারফুলি অ্যানালাইজিং দ্য চার্ট উই গেন এ ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং অফ, যে টাইটেলটা থাকবে সেই টাইটেলটা আমাদের এভাবে দিয়ে দিতে হবে। তো এখন আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে জিনিসটা একবার ক্লিয়ার করে নেই। আমরা এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, এটা একটা কী দেওয়া আছে, এটা একটা পাই চার্ট দেওয়া আছে। সো এই পাই চার্টটা কয়টা অংশ দেওয়া আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, এখানে আমাদের কয়টা দেওয়া আছে, 7টা দেওয়া আছে। সো যদি 7টা দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে কীভাবে শুরু করবো, তাহলে এখানে কিন্তু প্রশ্নটা দেওয়া আছে দ্য পাই চার্ট বিলো। সো এই যেখানে কিন্তু আমাদের টপিকটা, এটা হলো আমাদের টাইটেলটা, এখান থেকে শুরু করে এই পর্যন্ত কিন্তু আমাদের টাইটেলটা দেওয়া আছে। সো এটা হলো আমাদের টাইটেলটা আগে চিহ্নিত করে ফেলবো, তারপর আমরা লেখা শুরু করবো যে দ্য পাই চার্ট ডিসপ্লে, যে টাইটেলটা আছে সেই টাইটেলটা এখানে সম্পূর্ণটুকু টাইটেলটা আমরা এখানে লিখে ফেলবো। তারপর হলো দিস পাই চার্ট শো সেভারাল টাইপ অফ পার্সেন্টেজ অ্যান্ড ইট ইজ সেগমেন্টেড ইন্টু, কয়টা দেওয়া আছে, 5-7টা দেওয়া আছে, তাহলে আমরা এখানে লিখছি 7। এখানে যদি 5টা ভাগ দেওয়া থাকতো তাহলে 5টা লিখতাম। তারপর কি সেই 5টা কী কী, একটা আছে ফুড, তারপর ক্লোথ, তারপর এডুকেশন, যতগুলো আছে এই সবগুলোর নাম কিন্তু এখানে লিখতে হবে। লেখার পর যেহেতু এখানে আর লিখতে হবে, যেহেতু 7টা আর লিখবো, আমাদের ইন্ট্রোডিউস থ্রো দ্য পাই চার্ট। তারপর লিখতে হবে উই ক্যান অবজার্ভ দ্যাট দ্য ম্যাক্সিমাম, সর্বোচ্চ কোনটা, সর্বোচ্চ কিন্তু এখানে ফুড 25%, তাহলে ম্যাক্সিমাম পার্সেন্টেজ হলো 25% ইজ ফুড ইন ফুড, হোয়াইল দ্য লোয়েস্ট কোনটা, লোয়েস্টটা দিতে হবে ইজ 5% পাওয়ার, অর্থাৎ সবচেয়ে লোয়েস্ট কিন্তু পাওয়ারে, সে পাওয়ারটা আমাদের দিতে হবে। তারপর লিখতে হবে ইটস সিগনিফিকেন্ট দ্যাট ফুড, যেহেতু সর্বোচ্চ ফুড তাহলে লিখবো সর্বোচ্চটা ফুড হ্যাজ এ সিগনিফিকেন্ট ইম্প্যাক্ট অন দ্য, যে টপিকটা আছে সেই টপিকটা এখানে দিয়ে দিব। তারপর ফার্দার মোর দ্য পাই চার্ট ডিসপ্লে এডিশনাল ডাটা প্রোভাইডিং আস উইথ এ কম্প্রিহেনশন পিকচার। তারপরে মিললে কাজ হবে কি, এরপরে মিলে বাদ বাকি যেগুলো আছে সে বাদ বাকিগুলো এক এক করে আমরা ব্যাখ্যা করবো। দ্বিতীয়টা দিব, তারপর তৃতীয়টা, তারপর চতুর্থটা, যতগুলো আছে সেগুলো আমরা ব্যাখ্যা করবো। ব্যাখ্যা করার পর সবার শেষে ফাইনাল ফিনিশিংটা কীভাবে দিব, বাই কেয়ারফুলি অ্যানালাইজিং দ্য চার্ট উই গেন এ ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য, যে টপিকটা আছে সেই টপিকটা আমরা এভাবে লিখে দিব। এভাবেই কিন্তু আপনাকে পাই চার্ট যদি আসে পাই চার্টটা ব্যাখ্যা করতে হবে। এখন মিললে আমরা পরীক্ষার জন্য কোনগুলো একটু শেষ মুহূর্তে দেখে যাবো। আমরা এই ফর্মেটেই যতগুলো আছে সবগুলো অ্যান্সার করতে পারবো। যার 2টা ফর্মেট শিখবো, গ্রাফের জন্য একটা ফর্মেট, প্রথম ফর্মেটটা শিখবো, আর পাই চার্টের জন্য যে ফর্মেটটা সেই ফর্মেটটা দেবো। এই 2টা ফর্মেট যদি শিখতে পারি তাহলে এখানে যতগুলো সাজেশন দেওয়া আছে সবগুলো কিন্তু আপনি লিখতে পারবেন। আপনার কাজ হবে ওই 2টা ফর্মেট ভালো করে মুখস্থ করে ফেলা। যদি পাই চার্ট আসে পাই চার্টের ফর্মেটে লিখবেন, যদি গ্রাফ আসে গ্রাফের ফর্মেটে লিখবেন। আর এখানে গুরুত্বপূর্ণ যেগুলো সাজেশন সেই সাজেশনগুলো কিন্তু এখানে অ্যাড করে দেওয়া আছে। তার একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই, আপনারা অনেকে আমার ক্লাস করতেছেন। সো যাদের আমার ক্লাসগুলো ভালো লাগে তারা চাইলে আমাদের আপনাদের এই বোর্ড পরীক্ষার পরে কিন্তু আপনাদের অ্যাডমিশন জার্নি শুরু হবে। অ্যাডমিশনে কিন্তু প্রতি বছরই আমরা অ্যাডমিশনে কোর্স করাই। তো যারা অনলাইনে অ্যাডমিশন কোর্স করে অল্প টাকার ভিতরে অ্যাডমিশনে ভালো কিছু করতে চান তারা চাইলে আমাদের ভার্সিটি গুচ্ছ টার্গেট ব্যাচে ভর্তি হতে পারেন। আমাদের এখন কিন্তু প্রি বুকিং চলতেছে, অর্থাৎ আপনি এখনই প্রি বুকিংয়ে ভর্তি হতে পারবেন। যদি প্রি বুকিংয়ে ভর্তি হন তাহলে কোর্স ফি যদিও 2000 টাকায়, 2000 টাকা দিয়ে আপনি
টোটাল 6 মাস এখানে অনলাইনে ক্লাস করতে পারবেন। শুধুমাত্র অনলাইনে যে ক্লাস হবে তা না, ক্লাসের পাশাপাশি প্রত্যেকটা সাবজেক্টের সাজেশনের পিডিএফগুলো দিয়ে দেওয়া হবে। তো আপনি যদি এখন প্রি বুকিং নিয়ে ভর্তি হন তাহলে এখন আপনি এই 2000 টাকার কোর্সটি এই আপনাদের বোর্ড পরীক্ষা চলাকালীন সময় যদি ভর্তি হন তাহলে আপনি 1500 টাকায় ভর্তি হতে পারবেন, অর্থাৎ 500 টাকা ছাড়ে ভর্তি হতে পারবেন। আর প্রি বুকিং হওয়ার জন্য আপনাকে 500 টাকা আমাদের এই যে বিকাশ নাম্বারটা আছে এই বিকাশ নাম্বারে 500 টাকা পাঠিয়ে এই নাম্বারে কল করবেন, অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে আপনাকে একটা ভর্তি ফর্ম দিয়ে দেওয়া হবে প্রি বুকিংয়ের। সেই প্রি বুকিং ফর্মটা পূরণ করবেন, আর যখন আপনাদের বোর্ড পরীক্ষা শেষ হয়ে যাবে তখন আপনাদের ক্লাস শুরু হবে, তখন বাকি 1000 টাকা দিয়ে আপনি আমাদের এই কোর্সে এনরোল করে ফাইনালি আপনাদের বোর্ড পরীক্ষার পরে কিন্তু ক্লাস করতে পারবেন। তো যারা প্রি বুকিং করতে চান 500 টাকা ডিসকাউন্টে তারা এখনই প্রি বুকিং করতে পারেন। আর যারা চান যে না আপনারা একবারে আপনাদের বোর্ড পরীক্ষার পরে ভর্তি হবেন তখনও ভর্তি হতে পারবেন, কিন্তু তখন ভর্তি হতে গেলে আপনাকে 2000 টাকা দিয়ে ভর্তি হতে হবে। তো যারা ভর্তি হতে চান এই যে নাম্বারটা আছে এই নাম্বারটা অবশ্যই নোট করে রাখেন, পরবর্তীতে আমাদের অ্যাডমিশনের সময় অবশ্যই যোগাযোগ করবেন, অথবা অ্যাডমিশন সংক্রান্ত কোনো পরামর্শ চাইলেও এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। আমাদের ভার্সিটি এবং মেডিকেলের জন্য জিকে আমাদের কোর্স আছে, যারা আর্টসের শিক্ষার্থী তারাও ভর্তি হতে পারেন প্রি বুকিংয়ে এখন ভর্তি হলে ডিসকাউন্টে ভর্তি হতে পারবেন। ভর্তি হওয়ার জন্য সেম এই নাম্বারে আপনারা ফোন করতে পারেন, অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। আমাদের এক্সাম ব্যাচও আছে সায়েন্স আর্টস কমার্সের জন্য। তো এই হলো গ্রাফ অ্যান্ড চার্ট কীভাবে লেখা উচিত সেটা সম্পর্কে আপনাদের ক্লিয়ার একটা ধারণা দিয়ে দিলাম। তারপর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে প্রশ্ন করে ফেলবেন, আমরা চেষ্টা করবো আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে দেওয়ার জন্য। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।